হ্যালো বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছ, দেখেই জিভে জল চলে আসছে নিশ্চয়ই। তো এই রেসিপিটি বানানোর জন্য আগে আমি রেসিপির নামটা বলে দিই। রেসিপির নাম হচ্ছে আম বাটা। সিধা সাধা একটা নাম, বাট খেতে ভীষণই সুস্বাদু, ভীষণই টেস্টি, কি বলবো, চটপটা। তো এই আম বাটা হচ্ছে আমার বাবার রেসিপি। ছোটোবেলা থেকেই দেখতাম গরমের দিনে ছোট ছোট যখনই আম হতো, বাবা সেই আমগুলো গাছ থেকে পেড়ে নিয়ে আসতো। আর প্রত্যেক দিন লাঞ্চে বাবার আম বাটা একটা কমন রেসিপি, খেতেই হবে, নাহলে বাবার শান্তি হয় না। তো সেই জন্য যেহেতু গরম, আমিও এই রেসিপিটি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 3টে আম। তো আবারও একটা কথা জানিয়ে দিই তোমাদের, এই আমগুলো আমাকে কে দিয়েছে, আমারই একজন কালিগ, তাদের বাড়িতে আমি ঘুরতে গেছিলাম, সেখান থেকে চুরি করে 3টে আম নিয়ে চলে এসেছি। তো যাই হোক, তো আজকে এই ভিডিওর মাধ্যমে সে জানতে পারবে যে তার বাড়ি থেকে 3টে আম চুরি হয়েছে। চলো তাহলে রেসিপিটি বানাই। তো এই জন্য আমি 3টে আম ভালোভাবে পিল অফ করে নিয়েছি, চোচা ছাড়িয়ে নিয়েছি। তো এবার আমি সেই আমগুলো দুভাগ করে ভালোভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তার ভেতরের বীজটাকে বের করে দিলাম। দেখতেই পাচ্ছ, এটা করতে ভীষণ ভালো লাগে আমার। ছোটোবেলায় এমনি করতে থাকতাম এগুলো, গাছের নিচে চলে যেতাম, গিয়ে ছোট্ট একটা ছুরি নিয়ে আমগুলোকে এরমভাবে দুভাগ করে করে মজাই লাগতো বেশ। তো এভাবে আমি প্রত্যেকটা আমকে দুভাগ করে নিয়ে ভেতরের বীজটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, খুবই কঠিন কাজ এটা, তো সবাই পারবে তোমরা। তো যাই হোক, এরপর আমি আবারও এই আমগুলোকে, যেহেতু আমটাকে আমাকে মিক্সিতে পেস্ট করতে হবে, সেই জন্য আরও ছোট ছোট করে আমি এটাকে কেটে নিচ্ছি। আম ছোট ছোট করে কাটতে কাটতে আমি তোমাদের একটা কথা জানিয়ে দিচ্ছি যে তোমরা যারা আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না, তার জন্য আমি ভীষণ কষ্ট পাই। বিকজ আমি দেখছি ভিউ প্রচুর হচ্ছে, কিন্তু লাইক একদমই 4টে কি 5টে লাইক হচ্ছে। আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা বানাই, প্লিজ লাইক করো। সো চলো আবার আমবাটায় চলে আসি। তো আমবাটা বানানোর জন্য আবারও আমি এখানে 7 থেকে 8টা রসুনের পাল্প এর মধ্যে রয়েছে, যেটাকে আমি ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। এরপর পোড়ানো হয়ে গেলে জল দিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে নেব, এবং এর ফলে কি হবে, রসুনের পাল্পগুলো খুব সহজেই খোসাটা ছাড়াতে আমার সুবিধা হবে। এবার দেখতেই পাচ্ছ, একটা মিক্সার জার নিয়ে নিলাম। এই মিক্সার জারে এবার আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি রসুনগুলোকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এরকমভাবে রসুন পুড়িয়ে নিলে খোসা ছাড়াতে ভীষণ সুবিধা হয়, আর ফ্লেভারটাও খুব ভালো আসে। একে একে রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনের খোসা ছাড়াতে আমি তোমাদের সাথে রসুনের উপকারিতা শেয়ার করছি দুটো। এটা আমাদের কার্ডিয়াক হেলথ ভালো রাখে এবং ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করে, এবং যাদের সবসময় সর্দি কাশি লেগেই থাকে সেটাকে অনেকটা স্লো ডাউন করে দেয় বা কমিয়ে দেয়। চলো আবারও আমবাটায় ফিরে আসি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা এবং 2টো কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো চিনি। তোমরা যারা বেশি টক খেতে পছন্দ করো তাহলে অল্প চিনি ব্যবহার করবে, আর যারা কম টক খেতে পছন্দ করো তারা বেশি চিনি ব্যবহার করবে। তো এরপর আমি ঢাকনা লাগিয়ে এটাকে আমি ভালো করে মিক্সারে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করতে করতে আবারও একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি। আমার সুইট বার্ড #1 নামে একটি ইউটিউব চ্যানেল আছে। তো আজকে আমি এই চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর সাথে পোস্ট করব। প্লিজ কাইন্ডলি লিঙ্কে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমবাটায় চলে আসি। এবার আমবাটা দেখতেই পাচ্ছ, এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার ফলে এত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। গরমের দিনে লাঞ্চে তোমরা এটা খেতে পারো। আমি রাত্রিবেলায় এটা অ্যাভয়েড করি, বাট সকালবেলায় দুপুরবেলায় এটা আমি একদম খেতে ভীষণ পছন্দ করি। যারা টক খেতে খুব পছন্দ করো, গরমের সময় এর থেকে সুন্দর, এর থেকে টেস্টি, এর থেকে ডেলিশিয়াস চটপটা কিছু হতেই পারে না। তো অবশ্যই তোমরা ট্রাই করো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে।
তো আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে, অবশ্যই এটা আমার রেসিপি নয়, আমার বাবার রেসিপি। তো এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই ট্রাই করবে কিন্তু। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।